বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসানুল হক শাহিন, সভাপতি ডিকেএবি চুয়াডাঙ্গা জেলা শাখা। আজকের সভায় 4 উপজেলার সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা উপজেলাতে নাগদা ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা নারী বা আমাদের একজন লেডি অফিসার যে নিগৃহীত হয়েছেন, যে লাঞ্ছিত হয়েছেন, যে অপমানিত হয়েছেন, সে বিষয়ে আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জ্ঞাপন করছি। পাশাপাশি এই জায়গা থেকে প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে জানাচ্ছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে আমরা এই মর্মে সিদ্ধান্ত গৃহীত নিয়েছি যে আগামী 72 ঘন্টা পর্যন্ত আমরা সময় দিলাম। আমাদের এই আলটিমেটামের মাধ্যমে যদি এই নিরসন না করে, সেই ক্ষেত্রে বড় পরিসরে সাংবাদিক সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো আমরা জনসমক্ষে সবাইকে জানাবো। বিগত কয়েকদিন আগে আপনারা জানেন, পেপার পত্রিকা এবং মিডিয়াতে এই জিনিসটা আসছে। উপসহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া নাগদা ইউনিয়নের খেদুতলা ব্লকে অবস্থানরত উপসহকারী কৃষি কর্মকর্তা, উনি বিসিআইসি ডিলারের ঘরে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। সেই সময় ওই ইউনিয়নের নাগদা ইউনিয়নের চেয়ারম্যান জনাব এজাজ ইমতিয়াজ আহমেদ বিপুল, উনি টেলিফোনের মাধ্যমে ওনাকে বাগবিতণ্ডে জড়ায় এবং প্রচণ্ড আকারে টেলিফোনে অশ্লীল কথাবার্তা, খারাপ কথাবার্তা, যেটা চাকরি বহির্ভূত, একেবারে অন্যায়, একেবারে বিষয়টা হলো সার যে ডিস্ট্রিবিউশন করছে, সে সার সে বলছে আমার লোক গেছে তাকে সার দিতে হবে। তখন সে যতবারই উত্তর দিতে গেছে যে আপনি শোনেন আমার বিষয়টা আমি বলি আগে, কোনোভাবেই তার কথা শুনতে দেয়নি বা তাকে বলতেই দেয়নি। শেষমেশ তাকে হুমকি ধামকি দিয়ে কতক্ষণ ওখানে থাকেন, কয়েক ঘন্টা আপনি চাকরি করতে পারেন, কীভাবে আপনি চাকরি করেন, বিষয়টা আমরা দেখছি এবং এই বিষয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে ইত্যাদি। কয় বস্তা সার চেয়েছিলেন উনি? কত বস্তা? উনি 20 বস্তা সার চেয়েছিলেন। 20 বস্তা কি সার চেয়েছিলেন? ESP সার চেয়েছিলেন। 10 বস্তা ডিএপি, 10 বস্তা টিএসপি। 20 বস্তা সার চেয়েছিলেন। ওই সারটা ওই মুহূর্তে দেওয়া সম্ভব হয়নি এবং ওই সারটা উনি পুকুরে ব্যবহার করবেন। আচ্ছা, ওনার নিজস্ব পুকুরে ব্যবহার করবেন ওই মুহূর্তে দেওয়ার সময় উনি নিজস্ব পুকুরে ব্যবহার করবেন, এইটা আপনারা কিভাবে জানেন? উনি বলেছেন, তাই না? তবে উনি তো গণমাধ্যমকে এবং বিভিন্ন লোক যখন সাক্ষাৎকার নিচ্ছে তখন উনি বলেছে যে হচ্ছে এটা আমি কৃষকদের জন্য করতেছে। কৃষকদের জন্য উনি বলছেন, কিন্তু টেলিফোনের কথাগুলো যদি আপনারা শোনেন, টেলিফোনের যে ভাষ্য, সেখান থেকে গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যে আপনারা জানেন, বিষয়টা অবগত আছেন। সেই টেলিফোনের মধ্যে যদি সার বা সার নিয়ে আমি চাচ্ছি বা পাঠাইছি বা ইত্যাদি এরকম কোনো বিষয় আপনারা অবলম্বন করেন, দেখেন, বোঝেন, সেখানে যদি পান সেখান থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যাকেই পাঠান তার সাথে আমরা যে দায়িত্বে যেখানে থাকি সেখানে বলেছি। ইতিমধ্যে হচ্ছে আপনারা জেলা প্রশাসক বরাবর একটা অভিযোগও দিয়েছেন, অলরেডি দেওয়া হয়েছে। এইটা দিয়েছে কার? আপনাদের এই আমাদের উদ্বোধন করতে। আচ্ছা আচ্ছা, আমি একটু একটা বিষয় আলোচনার থেকে আমরা যেভাবে হোক সাক্ষাতের ব্যবস্থা করি। ওই ভিড়ের ভিতরে ওনার থাকার দরকার নাই। একজন চেয়ারম্যান সাহেব, উনি এটা করতেই পারে, ওনাকে আমরা সম্মান দেখাতেই পারি। ইতিমধ্যে আমি বলছি জেহালা ইউনিয়ন, তারপরে আলহাস ইউনিয়নের চেয়ারম্যান সাহেব গেছিলেন, ওনার নিজে নিয়ে আসছেন, আমরা সম্মানের জায়গায় সম্মান করি, যার কোনো জায়গায় কোন। সেই ক্ষেত্রে ওই জায়গাতে অবস্থানরত উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি আছেন, ওনার একটু তদারকি নিয়ে আমরা, উনি সরজমিনে সেখানে যান, বাস্তবে ওই জমিতে বা ওই পুকুরে ওইটা লাগবে কিনা এটা দেখার পরে একটু বিষয়ে স্বাক্ষর দিয়ে দেন। সেইটার পরিপ্রেক্ষিতে আমরা ওই জায়গাতে, আমাদের কাছে ওনার লিখিত বক্তব্য আছেন। উনি যেহেতু এই কমিটির কোনো সদস্য না, আজকের মিটিংয়ের সঙ্গত কারণে ওনাকে এখানে ডাকা হয়নি। ওনার যে ভাষ্য, ওনার যে লিখিত সমস্ত কিছু আমাদের কাছে আছে, আমাদের হস্তগত। আমরা যখন রেজিস্ট্রেশন করবো ওই